এদিকে রোদ পেয়ে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে কৃষকরা ডুবে যাওয়া ধান কাটছে। পরিবার পরিজন নিয়ে এগুলো শুকানোর চেষ্টা করছেন, তবে ধানের দামে হতাশ কৃষক। জেলার নিকলির হাওড় থেকে আরো জানাচ্ছেন শফিক আদনান। শফিক, কতটুকু ধান আসলে তারা সংগ্রহ করতে সক্ষম হয়েছে এবং সেই সাথে দাম কেমন তারা পাচ্ছেন, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। কিশোরগঞ্জে এবার বোরো চাষ হয়েছে 1,68,000 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছিল 12 লাখ মেট্রিক টন। আর গত যে ধান পেকে যাওয়ার পর 8-10টা দিন কিন্তু ভালোই ছিল। কৃষকরা মনের আনন্দে তাদের ধান কেটেছিল, হারভেস্টার মেশিনগুলো কাজ করছিল। কিন্তু হঠাৎ করেই বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের সঙ্গে এই যে এখানে পাহাড়ি ঢলের কারণে এই কিন্তু হঠাৎ করেই এই ক্ষেতগুলোতে পানি চলে আসে এবং কৃষকরা কিন্তু পরে আর খেতে নামতে পারছিল না এবং ঘন ঘন এখানে মানে বৃষ্টিপাতের কারণে কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কৃষি বিভাগের এই তথ্য মতে এবার সব মিলিয়ে 15,000 মেট্রিক টন 15,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বেসরকারি হিসাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। গত দুদিন ধরে রোদ উঠেছে কিশোরগঞ্জে। এই রোদের কারণে কৃষকরা কিন্তু তাদের যে ডুবে যাওয়া ধান সেগুলো কাটার চেষ্টা করছেন এবং উচ্চ মূল্যের মজুরি দিয়ে শ্রমিক সংগ্রহ করে কৃষকরা ধান কাটছেন এবং এই যে কাটা ধানগুলো তারা অনেক কষ্ট করে এখানে খলায় আনছেন। অনেক খলা এখনও ভেজা, ফলে মহাসড়কে তারা পরিবার পরিজন নিয়ে এই ধানগুলো শোকাচ্ছেন এবং কৃষকরা বলছেন যে তারা এবার কৃষিকাজ করতে গিয়ে কিন্তু তাদের অনেক খরচ হয়ে গেছে, সব কিছুর দাম বেশি ছিল এবং এখন যে দাম, এই দামটা অনেক বেশি। এটা কৃষকরা যে ধান কেটে আনছেন সেগুলো 7 থেকে 800 টাকার বেশি ধান তারা বেচতে পারছে না, ফলে সব মিলিয়ে খুবই হতাশ তারা। এদিকে সরকারিভাবে ধান কেনার একটা ঘোষণা দেওয়া হয়েছে। গত 3 মে থেকে এই ধান কেনার কথা ছিল, কিন্তু প্রস্তুতির অভাবে এখনও কিশোরগঞ্জে ওইভাবে ধান কেনা শুরু হয়নি। সরকারি হিসাবে 36 টাকা কেজি ধরে ধান কেনার কথা বা 1440 টাকা মন ধরে ধান সরকার কিনবে। তবে এই কৃষকরা বলছেন যদি গুদামগুলোতে অনুকূল পরিবেশ না থাকে এবং এখানে নানা ভোগান্তি থাকে তাহলে কিন্তু তারা এই ধানও গুদামে দিতে পারবে না। সব মিলিয়ে কৃষকরা কিন্তু একটা হতাশাজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। সোজানা।